হাতে করো হাতের কাজ, পায়ে করো পায়ের কাজ। হাতে করো হাতের কাজ, পায়ে করো পায়ের কাজ। মুখে যাব আল্লাহ পাকের জাতি নাম লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা, জোরে লা ইলাহা। যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। যার দিলে আছে আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। আহার নিজেরা ভালো লাগে না, ভালো লাগে শুধু ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা, জবান ছেড়ে দিয়ে লা ইলাহা। মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা যাওয়ার ইচ্ছা আছে তো আমাদের, আছে? তাহলে সবাই আমার সঙ্গে বলেন, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনা নামতে কত মধুর, মদিনা আর যে কত দূর। ফকির নকর ডানা থাকলে উড়ে যেতাম মদিনা, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহান রাব্বিয়াল আ'লা। সুবহানাল্লাহ বলে আমার বান্দা বলতে সুবহান রাব্বিয়াল আ'লা বলেছে। তার কারণ আমার বান্দারা আমাকে পবিত্র বলেছেন, পবিত্র বলেছেন, পবিত্র বলেছেন। আর তুমি 40 বছর চেষ্টা করছো, এই চেষ্টার মধ্যে তুমি একবার বলো না সুবহান রাব্বিয়াল আ'লা। এই জন্য তুমি 40 বছর চেষ্টা দিয়া যে সওয়াব পাইতা, আর আমার আখির নবীর উম্মত এক চেষ্টার বিনিময়ে তার আমলনামায় 40 বছর এই চেষ্টা করলে যে সওয়াব, তার আমলনামায় 40 বছরের সওয়াব লিপিবদ্ধ করে দেওয়া হয়। আরো আসতে বলেন না, আরো আসতে বলেন সুবহানাল্লাহ। এখন যদি নাইকেল চেয়ার দেখতেন তাহলে নারায়ণ তাকবীরের জায়গা স্লোগান ভালো দিতে, আর এত বড় খুশির সংবাদ দিলেন সুবহানাল্লাহ। কি জবানকে আল্লাহ বন্ধ করে দিচ্ছে নাকি? হ্যাঁ, এক চেষ্টার বিনিময়ে 40 বছরের সওয়াব। এটা কার ভাগ্যে পড়ে? যে ব্যক্তিটা সিজদা দিতে পারে, যে মুসলমান সিজদা দিতে পারে, যে নারী সিজদা দিতে পারে, তার আমলনামায় 40 বছরের সওয়াব লিপিবদ্ধ করে দেওয়া হয়। মানুষকে সমস্ত প্রকারের মুনকার খারাপ কাজ থেকে তাদেরকে আল্লাহ তাআলা হেফাজত করে। বলে নামাজ যদি 5 ওয়াক্ত কেউ আদায় করে, সমস্ত খারাপ
থেকে বাঁচানোর মালিক কে? বলে বলেন কে? এই আল্লাহ তাআলা আপনাকে আমাকে যে নামাজ পড়ার জন্য আল্লাহ তাআলা এত নিয়ামত দিয়েছেন, দুইটা পা দিয়েছেন, দুইটা হাত দিয়েছেন। অনেক মানুষ আছে তার দুইটা পা নেই, কিন্তু মসজিদের মধ্যে যায় একটু সামনের কাতারে উনি, ঠিক কি ঠিক না? হ্যাঁ, কিন্তু আপনার আমার হাত আছে, পা আছে, চক্ষু আছে, কান আছে, সব আছে, কিন্তু মসজিদে যাইতে গিয়ে আপনি আমি কৃপণতা করি। হ্যাঁ, মসজিদে যাওয়া যাবে না, এ হবে সে হবে, বিভিন্ন কথাবার্তা আপনি আমি বললাম। নামাজের সময়টা কাইটা দিয়া আপনার আমার ক্ষেতের মধ্যে নামাজের সময়টা ব্যয় করে, ঠিক কি ঠিক না? এই জন্য আল্লাহ তাআলা আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা পুরো পৃথিবীর মুসলমান বান্দাদেরকে মেসেজ দিয়ে বলে। কেমন মেসেজ দেন জানেন? রাত 12টা বাজলে যেরকম আপনার আমার সন্তানেরা, আপনি আমি আপনার আমার সন্তান, ছেলে মেয়ে তো খোঁজ খবর নেই না, রাত 12টার পরে আপনি তার রুমে যা দেখবেন মোবাইল চাপতেছে আর মেসেজ পাঠাইতেছে, বন্ধু বান্ধবীরে পাঠাইতেছে, ঠিক কি ঠিক না? হ্যাঁ, বান্ধবী বন্ধুরে পাঠাইতেছে, বন্ধু আবার বান্ধবীরে পাঠাইতেছে। ঠিক তেমনি ভাবে একজন আরেকজনকে মেসেজ দেয়, এই মেসেজের রিপ্লাই আবার তাদেরকে দেয়, এই কি দেয় না? হ্যাঁ, এখন এক ব্যক্তি এরকম এক সন্তান রাত্রিবেলায় শুয়ে আছে আবার ওই লাফালাফি করে, মা বলতেছে বাবা তুমি এত লাফালাফি করো কেন, তুমি বসে থাকো, করতে বসো। তো মা করতেছি, কেননা ওই যে রাত 12টার সময় তার বান্ধবী দেখা করতে চাইছে, এখন রাত 12টা পর্যন্ত তো জেগে থাকতে হবে, নাকি বলে? হ্যাঁ, এখন যদি পড়তে বসি সময় মতো মা বলবে ঘুমায়া যা, আর যদি আমি ঘুমায়া যাই তাহলে আমার বান্ধবীর সাথে দেখা হবে না। তো রাত 2টা 2:30টার দিকে এখন মা যায় দেখে সন্তান এখনো বসে বসে গল্প করতেছে, কি যেন আলাপ করতেছে। মা এখন যায় বলে, এই সন্তান রাত বাজে 2টা, তুমি এখনো ঘুমাও নাই কেন, ঘুমাইয়া যাও। তো মা সন্তানকে ঘুমাইয়া দিছে, শোয়াইয়া দিছে, খেতাবালির যা লাগে সব দিয়ে দিছে। দেওয়ার পরে এখন সন্তান আলগোস্তে সুন্দরভাবে ঘুমাইয়া গেছে। রাত যখন 3টা বাজে বলে বাজার সঙ্গে সঙ্গে এখন রাত্রিবেলায় এক ব্যক্তি লেবুর ডালি মাথার মধ্যে করে নিয়ে এখন এই বাসার সামনে দিয়ে যাইতেছে আর বলতেছে, এই লেবু, কি বলতেছে? এই লেবু, আল্লাহর বান্দা এই লেবু বলতেছে আর সামনের দিকে অগ্রসর হইতেছে। এমন তো অবস্থায় ওই যুবক তার কানের মধ্যে আওয়াজ লাগলো আর সে চিন্তা করলো আমার বান্ধবী মনে হয় আমার বাড়ির সামনে এসে ডাকতেছে আই লাভ ইউ। হ্যাঁ, ডাকতেছে কি আই লাভ ইউ? এই জন্য তাড়াতাড়ি করে ঘুম থেকে উঠে ভয়ে পাক দিয়ে যখন রাস্তার মধ্যে চলে গেছে, যাওয়ার পরে দেখে হাইরে আমার কপাল খারাপ, আমার ভালোবাসার মানুষ নয়, একজন ব্যক্তি লেবু ডালি মাথার মধ্যে করে নিয়ে যাইতেছে আর বলতেছে, এই লেবু, কে লেবু নেবেন? লেবু আমার কাছে আছে মাত্র 20 টাকা, 20 টাকা, 4টার দাম 20 টাকা। আর সন্তান ভালোবাসার মানুষ মনে করে রাস্তার মধ্যে চলে যায়, দেখে লেবুর ব্যবসায়ীরা। ঠিক তেমনি ভাবে আল্লাহ তার বান্দাকে প্রত্যেকটা মুহূর্তে মেসেজ করেন আর বান্দাদেরকে ডাইকা বলেন, এই বান্দা আয় এই দুনিয়ার মধ্যে আল্লাহ এবং রাসূলের পরে সব থেকে বেশি ভালোবাসে তোমার মা এতটাই তোমাকে ভালোবাসে, পৃথিবীর মধ্যে মার ভালোবাসার মতো ভালোবাসা আর আমার এই দুনিয়ার মধ্যে একটা প্রাণীর কাছেও পাবেন না। মায়ের ভালোবাসায় আমার বলে, মা যদি সন্তান যদি কোথাও যায় আর সন্তান যদি বিপদের মধ্যে পড়ে, পৃথিবীর সমস্ত মানুষ জানার আগে একমাত্র মায় জানে তার সন্তান কেমন আছে, ঠিক কি ঠিক না? এই সন্তানের হাত কিন্তু মা বানায় নাই, বানিয়েছে? সন্তানের 2টা হাত মা কিন্তু বানায় নাই, সন্তানের 2টা পা কিন্তু মা বানায় নাই, সন্তানের 2টা চক্ষু কিন্তু মা বানায় নাই, সন্তানের 2টা কানও কিন্তু মা বানায় নাই। এরপরেও মায়ের ভালোবাসা কেমন বলে, সন্তান যদি ঢাকার মধ্যে কোনো জায়গায় বিপদের মধ্যে পড়ে মার অন্তরটা কেঁপে ওঠে,
মা সঙ্গে সঙ্গে নামাজের মধ্যে বসে দুইটা হাত দুইটা মালিকের কাছে দোয়া করে, ও আমার মালিক, ও আল্লাহ, না জানি আমার পরিবার ধন, আমার পরিবার টুকরা কোথায় যেন সমস্যার মধ্যে হয়তো পড়েছে, আল্লাহ আমার ওই পরিবার টুকরাকে আপনি মাফ করিয়া দেন, সমস্ত প্রকারের বিপদ আপদ থেকে বালা মুসিবত থেকে আপনি হেফাজত করেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন ডাকতে বলেন, এ আমার বান্দারা, দুনিয়ার মধ্যে তোমার মা যেমন তোমাকে ভালোবাসে, তোমার মার ভালোবাসাটা অতুলনীয়, ঠিক তেমনি ভাবে তোমার মায়ের ভালোবাসার থেকেও আমি আল্লাহ প্রত্যেকটা মুহূর্তে মুহূর্তে তোমাকে ভালোবাসার নজর দিয়ে ভালোবাসা দিয়ে রাখি। বান্দা, ওই পথে যাস না, ওই পথে যাস না, কেন ওই পথে যদি তুমি যাও ওই পথটা তোমাকে জাহান্নামের দিকে নিয়ে যাবে। অতএব ওই পথের দিকে যাও না, বাম রাস্তা দিয়ে চলো না, অতএব ডান রাস্তা দিয়ে চলো, আমি আল্লাহ মৃত্যুর পরে তোমাকে জান্নাত দান করে দেব। এই জন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনাকে আমাকে, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমার মধ্যে পুরা পৃথিবীর মুসলমানদেরকে মেসেজ দিয়ে বলেন। আল্লাহ তাআলা কি বলেন? আল্লাহ তাআলা বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কেমন করে তোমরা রাত্রিবেলায় নামাজ না পড়ে ঘুমায়া যাও, কেমনে তোমরা রাত্রিবেলায় নামাজ না পড়ে বিছানার মধ্যে ঘুমায়া যাও, কেমনে তোমরা সুদ খাও, ঘুষ খাও, কেমনে তোমরা এক মুসলমান হয়ে অপর মুসলমানের সম্পদ লুট করো, কেমন করে এক মুসলমান হয়ে আর এক মুসলমানকে আপনি হত্যা করেন, খুন করেন, বুক করেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ। রাত্রিবেলায় নামাজ না পড়ে তোমরা কেমন করে ঘুমায়া যাও, যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়ার মধ্যে বলেন, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়ার অর্থটা আপনাকে আমাকে জানায়া দেন। যখন আমি রাত্রিবেলায় বিছানার মধ্যে টাক হয়ে শুয়ে যাই, বলে শুয়ে যাওয়ার পরে যখন আমি বলি আল্লাহুম্মা বিসমিকা, আল্লাহ তাআলার কাছে বলি আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। আমি যখন এই দোয়াটা করে ডান কাত হয়ে শুয়ে যাই, তখন আমি আল্লাহ তাআলা রব্বুল আলামিনকে বলি, আল্লাহ তোমার নামে মৃত্যুবরণ করতেছি, আমার হায়াত যদি থাকে তাহলে ফজরের আগে আপনি আমাকে ঘুম থেকে জাগ্রত করে দিন। সুবহানাল্লাহ। তাহলে কয়জন আমি রাত্রিবেলায় ঘুমানোর সময় এই রাসূলের দোয়া শিখানো দোয়াটা পড়ে ঘুমিয়ে যায়? কয়জন আমি নামাজের ওযু করে বিছানায় পিঠ লাগাই? কয়জন আছি যে রাত্রিবেলায় শোয়ানোর পরে আমি চার কান করে ঘুমায়ে যাই? কয়জন ব্যক্তি আছি যে রাত্রিবেলায় শুয়ে যাওয়ার পরে মালিককে ডাক দিয়ে বলে, আল্লাহ আজকে সারাদিন তোমার বান্দারা যারা আমাকে কষ্ট দিয়েছে তাদেরকে আল্লাহর ওয়াস্তে মাফ করে দিলাম? কয়জন ব্যক্তি আছে যে রাত্রিবেলায় ঘুমাইয়া যাওয়ার সময় আপনি বলেন যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ? কয়জন এই কালিমা পড়ে ঘুমাইয়া যান? যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি রাত্রিবেলায় ঘুমানোর সময় শেষ জবানের বাক্যটা বলে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সবাই আমার সাথে বলেন না, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। কোন আমার উম্মতরা যদি রাত্রিবেলায় শোয়ার সময় ধরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে ঘুমায়া যায়, আর তার শেষ জবানের বাক্যটা যদি লা ইলাহা ইল্লাল্লাহ হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দেন যে সেই আমার বান্দা মরা দেরি কিন্তু জান্নাতে যাইতে দেরি করে না। সুবহানাল্লাহ। তাহলে বলেন এই কালেমা পড়ে রাত্রিবেলায় শোয়া দরকার
দরকার আছে কি আছে না? হ্যাঁ, আছে কি আছে না? এই জন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহ, কেমনে তোমরা রাত্রিবেলায় নামাজ না পড়ে ঘুমায়া যাও, ওয়া কুনতুম আমওয়াতা, আল্লাহ তাআলা বলেন তোমরা তো সকলে মরা ছিলে। তোমরা সকলে কি ছিলে ভাই? আমরা সকলে কি ছিলাম? সবাই বলেন না, আমরা সকলে কি ছিলাম? মরা ছিলাম। আমরা কি যখন রুহের জগতে আসছিলাম তখন কি এরকম কথা বলতে পারছিলাম? হ্যাঁ, কথা বলতে পারছিলাম? পারি নাই। এজন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, ওয়া কুনতুম আমওয়াতা, যে তোমরা সকলে মরা ছিলে, ওয়া কুনতুম আমওয়াতা ফাআহইয়াকুম, আমি আল্লাহ তোমাদেরকে জীবন দান করছি। বলেন আপনার আমার জীবনদাতার নাম কি? জোরে বলেন, আরো জোরে, আরো জোরে। আপনার আমার জীবনদাতার নাম কি? আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, এ বান্দা, তোমাদেরকে আমি জীবন দিয়েছি, জীবন দান করেছি। আর এই কথাটা মনে করো না যে জীবন দিয়েছি তো দিয়েছি, আবার একবারে কিন্তু তোমাদের জীবন দেই না। জীবন দিছি তো দিছি, একবারে কিন্তু আবার তোমাদেরকে জীবন দেই নাই। যদি এইরকম জীবন আল্লাহ তাআলা দিত, তাহলে ফিরআউনের থেকেও বড় বড় এরকম ইসলামের দুশমন এই পৃথিবীর মধ্যে সব সময়ের জন্য লেগে যেত। কালেমা পড়ার মতো একজন ব্যক্তিও এই জমিনে বেঁচে থাকতো। এই জন্য আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন, আজকে যদি কিয়ামত পর্যন্ত তোমাদেরকে আমি হায়াত দান করতাম, তাহলে তোমরা দুনিয়া করতে রাজত্ব করতা, আর তোমরা বলতা যে আল্লাহ একজন, আরো একজন আল্লাহ হওয়া দরকার ছিল। নাউজুবিল্লাহ বলেন। এই কিছুদিন আগে শোনেন নাই, এই যে কিছু বাউল ফাউল আছে না, শোনেন নাই? হ্যাঁ, এরা নাকি বলে কুল আউযু বিরাব্বিন নাস, মালিকিন নাস, ইলাহিন নাস, মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস, আল্লাযী ইউওয়াসওয়িসু ফী সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। এই বাউল ফাউলে বলে যে আল্লাহ বলে এইরকম সূরা নাসের মধ্যে নাচতে বলে। নাউজুবিল্লাহ বলে। এরকম বাউলদের জিন বাতিলের ছেড়ে করা দরকার। কথা বলে ঠিক কি ঠিক না? যারা কোরআনের দুশমন, নবীর দুশমন, আল্লাহর দুশমন, এদের জিহ্বা টেনে প্রকাশ্যে মানুষের সামনে এদেরকে ফাঁসি দিয়ে মারা দরকার। এই যে কিছুদিন আগে ময়মনসিংহের ঘটনা, এই ময়মনসিংহের মধ্যে এক নাস্তিকের ঘরে নাস্তিক কোরআন, এই কোরআনুল কারীম প্রকাশ্যে লাগতেছে, প্রকাশ্যে পুরে ছাই করে দিচ্ছে। তাই আজকে বাংলাদেশ মুসলমানের আওয়াজ কমে যাওয়ার কারণে এই সমস্ত নাস্তিক পর্দাদেরা ইসলামের কোরআনকে এরকম হরিঘাল খেলার মতো ফেলতে পারে। ঠিক কি ঠিক না? আজকে মুসলমানের আওয়াজ, মুসলমানের ঈমান যদি তরুণতা থাকতো, তাহলে আজকে নাস্তিক পর্দার বেঈমানেরা মুসলমানের কোরআন নিয়ে কোনো কথা বলার সাহস পাইতো না। কেননা তারা জানতো যে কোরআন নিয়ে কথা বললে মুসলমানেরা জিহ্বা টানতেছে, দেরি করবে না। কথা বলে ঠিক ঠিক।